আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আরও একটি রেসিপিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমার আজকের আয়োজনে থাকছে ঝালমুড়ি তৈরির ঝটপট একটা রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে আমি সবগুলো উপকরণ আগে কেটে নিয়ে নিয়েছি। এখানে আছে রেড মিনি পেপার, ইয়েলো মিনি পেপার, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, আর আছে একটা ফ্রেশ লেবু পিসকে আমি ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি। এই রেড মিনি পেপার আর ইয়েলো মিনি পেপারের জায়গায় আপনারা ক্যাপসিকাম নিতে পারেন বা বেল পেপার যেটাই বলেন সেটা নিতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমি ক্যান ছোলা নিয়ে নিচ্ছি। আমি আজকে সিদ্ধ ছোলা নিব না, ক্যান ছোলা নিয়ে নিচ্ছি। যেহেতু আজকে ঝালমুড়ি তৈরির জন্য আমি ক্যান ছোলা ইউজ করব, তাই এই ক্যান ছোলার ভিতরে প্রিজারভেশনের জন্য যে পানিটা থাকে সেই পানিটা আমি আগে ঝরিয়ে নিব। এই কাজটা আপনারা কোনো স্ট্রেনারের মধ্যে রেখেও করতে পারেন। স্ট্রেনারে যদি ছোলাটা ঢেলে দেন তাহলে পানিটা খুব ইজিলি বেরিয়ে যাবে। আবার এভাবে উপরের লিডটা দিয়ে যদি চেপে ধরেন তাহলেও পানিটা বেরিয়ে যাবে। তবে একটু সময় ধরে রাখা লাগে যাতে সবগুলো পানি ভালো করে বেরিয়ে যায়। একটা কথা বলে রাখা ভালো, এখানে ক্যান ছোলার মধ্যে এক ধরনের মাইল্ড একটা ফ্লেভার থাকে। এই ফ্লেভারটা যারা পছন্দ করেন না তারা ফ্রেশ পানি দিয়ে ছোলাটাকে ধুয়ে নিতে পারেন। মিক্সিংয়ের সুবিধার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা বড় বোল, আর তাতে নিয়ে নিচ্ছি সেই ঝরানো ছোলাটা। আপনাদের যাদের কাছে ক্যান ছোলা নাই, আপনারা ইচ্ছে করলে কাবলি বুট সারা রাত ভিজিয়ে পরের দিন সিদ্ধ করে নিতে পারেন। তবে সিদ্ধ করার সময় একটু বেশি নরম করবেন, এতে করে টেস্টটা ভালো আসে। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। নিয়ে নিচ্ছি মিনি পেপারস, রেড মিনি পেপারস। এখানে আপনারা ক্যাপসিকামও ইউজ করতে পারেন, এটা অপশনাল। 1/4 কাপ মিনি ইয়েলো পেপারস। এই পেপারসগুলো দেয়া আপনাদের ইচ্ছা মতো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবু কুচি, আর এখানে আছে 1/4 কাপ পেঁয়াজ কুচি। আর নিয়ে নিচ্ছি 1 কাপ টমেটো। এই 1 কাপ টমেটো কুচি আমি এমনভাবে নিয়েছি যাতে এতে করে কোনো পানি না থাকে। পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। বিচির অংশটা যেখানে পানি থাকে সেটাকে আমি ভালো করে ফেলে দিয়েছি। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাও আপনারা আপনাদের ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে একটা ফ্রেশ লেবুর পিস নিয়ে আমি ভালো করে চেপে জুসটা দিয়ে দিচ্ছি। এতে করে খুব ভালো একটা স্ট্রং ফ্লেভার আসে। আপনারা চেষ্টা করবেন ফ্রেশ লেবু থেকে স্কুইজ করে এভাবে জুসটা দিয়ে দিতে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা হাত দিয়ে করতে পারেন, যে কোনোভাবে মিক্স করলেই হলো। যারা চামচ দিয়ে পছন্দ করেন তারা চামচ দিয়ে করতে পারেন, আর যারা হাত দিয়ে মেশাতে পছন্দ করেন তারা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। এখানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সরিষার তেল। এই সরিষার তেলটাতে ঝাঁজ খুবই ভালো। আপনারা চেষ্টা করবেন যেসব সরিষার তেলে খুব ঝাঁজ থাকে সেরকম একটা সরিষার তেল নিতে, তাহলে এই ঝালমুড়ি আর ছোলার টেস্টটা বহুগুণ বেড়ে যায়। আমি ভালো করে আবারও একবার উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। উল্টে পাল্টে না মিশালে দেখা যাবে যে এক পাশে সব কিছু পড়ে আছে আর আরেক পাশে নেই, তাই ভালো করে মিক্সিংটা করে নেবেন। আমার ঝালমুড়ি তৈরি হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং বোলে ছোলাগুলো নিয়ে নিব। এটা তো সবাই জানেন যে ঝালমুড়ি যখন তৈরি করা হয় সাথে সাথে খেয়ে নিতে হয়। দেরি করে খেলে মুড়ি আর চানাচুরটা ভেতলা হয়ে যায়, কারণ ছোলার সাথে যে পানিটা থাকে, মানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কুচি থেকে একটা পানি বেরিয়ে আসে, সেটা গিয়ে মুড়ি আর চানাচুরটাকে ভেতলা করে ফেলে। তো আপনারা চেষ্টা করবেন সার্ভিংয়ের ঠিক আগ মুহূর্তে তার উপরে মুড়িটা দিয়ে দিতে, আর দিয়ে দিতে চানাচুরটা। এতে করে মুড়ি আর চানাচুরটা ভেতলা হবার চান্স পায় না, আর খেতেও খুবই অসাধারণ লাগে। মচমচে একটা ভাব, কুরকুরে একটা ভাব। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা উৎসাহিত হয়ে বাসায় বানাবেন। দেখা হবে আগামীতে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।